ভগবান মাত্রই সুন্দর, সেটা শিবও হতে পারে বা কালীও হতে পারে বা কৃষ্ণও হতে পারে। আপনি যে কোনো ভগবানকে দেখলেই আপনার মনে একই শান্তি আসে। আজ এই শান্তির খোঁজে আমরা চলে গেছিলাম আরেকটি মন্দিরের খোঁজে। গাড়িতে উঠে পড়েছি, তো চলুন যেতে যেতে কথা বলা যাক। কিভাবে আপনারা যাবেন এই মন্দিরে? আপনারা বাসে করেও যেতে পারেন বা প্রাইভেট গাড়ি করেও যেতে পারেন। যেহেতু দূরত্বটা অনেক বেশি, তাই আমরা গাড়ি করে গেছিলাম। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই মন্দিরটা কোথায়? এই মন্দিরটা বেহালার জোকায় ডায়মন্ড হারবার রোডে অবস্থিত। 2 hours later. আর আপনারা যারা বাসে করে যেতে চান, তারা শিয়ালদা থেকে ঠাকুরপুকুর জোকার বাসে উঠলেই হবে। দেখুন, কথা বলতে বলতে মন্দিরটাও চলে আসলো। কি সুন্দর মন্দিরটা, তাই না? আর দেখে তো আপনারা বুঝতেই পাচ্ছেন মন্দিরটা কতটা জায়গার উপরে অবস্থিত। মন্দিরটা বাইরে থেকে এতটাই সুন্দর লাগছিল যে আমার মনে হচ্ছিল যে কখন আমি ঢুকবো আর আপনাদের মন্দিরটা ভেতর থেকে দেখাবো। এখনো কি আপনাদের বুঝতে বাকি আছে যে আমরা কোন মন্দিরে গেছি? আমরা গেছিলাম জোকার স্বামীনারায়ণ মন্দিরে। তাহলে চলুন স্বামীনারায়ণ মন্দিরটা আমার সাথে একবার ঘুরে আসবেন, আর সেখানকার সমস্ত খুঁটিনাটিও আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঢুকতেই বাঁদিকে পড়ে হচ্ছে মন্দির আর ডান দিকে পড়ে হচ্ছে পার্কিং। তাহলে চলুন পার্কিং এ যাওয়া যাক। আর পার্কিং করতে কত টাকার চার্জ লাগে সেটাও আমি আপনাদের আগে এই ভিডিওতে বলবো। আপনারা কেমন গাড়ি নিয়ে গেছেন তার উপর ডিপেন্ড করে পার্কিং চার্জটা লাগে। আমাদের গাড়ি পার্কিং করতে 50 টাকা লেগেছিল। এটা এককালীনই দিতে হয়, এটা ঘন্টার উপরে নির্ভর করে না। এরকম ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। অন্য গাড়িও পার্ক করতে কেমন চার্জ লাগবে সেটাও আমি আপনাদের সাথে সামনে ভিডিওতে শেয়ার করছি। এছাড়াও পুজো টাইমিং সব কিছুই আমি আপনাদের এই ভিডিওতে জানাবো। তাহলে চলুন আগে গাড়িটা পার্ক করে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলছি। আমরা যখন ঢুকেছিলাম তখন বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চলছিল। তখন এই মন্দিরটা আরো সুন্দর হয়ে উঠেছিল। এই দেখুন, যেই চারটার আমি কথা বলেছিলাম সেই চারটা এখানে আছে। আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন। এবার যাওয়া যাক মূল মন্দিরের দিকে। মন্দিরটা দূর থেকে দেখলে আপনার মনে হবে যে রাজস্থানে চলে এসেছি। এত সুন্দর মন্দিরের কারুকার্য, যেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানো সম্ভব না। যারা যারা এই মন্দিরে গেছেন বা ভবিষ্যতে যাবেন, তারা গেলেই দেখতে পারবেন কত সুন্দর কারুকার্যগুলো। এই মন্দিরটা সম্পর্কে কত যে বলবো, বলে শেষ করতে পারবো না, এত সুন্দর। আপনারা নিজের চোখে না দেখলেন সেটা বিশ্বাস করতে পারবেন না। আমি আর আমার বোন তো খুব মজা করা। হ্যাঁ, কিন্তু আমার বোন যখন ওই মন্দিরটা অত উপরে, তাই ও যখন উপরে গেল তখন ওর একটু একটু ভয় লাগছিল। মন্দিরে ঢুকতেই প্রথমে পাদুকার সামনে একটা ঝর্ণা আছে। দেখুন, এই চরণের চারিদিক দিয়ে ঝর্ণার জল পড়ে। ও হ্যাঁ, আমি একটা ভুল করে ফেলেছি, ওটা পাদুকা হবে না, ওটা চরণ হবে। দূর থেকে দেখুন মন্দিরটা দেখতে কি সুন্দর না? যত কাছে যাবেন তত আরো সুন্দর হয়ে উঠবে। এবার চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক আর মন্দির সম্পর্কে আপনাদের কিছু বলা যাক। দাঁড়ান, তার আগে একটা জিনিসটা বলি। আপনার যে বাঁদিকে যেই জায়গাটা দেখছেন, এখানে বাচ্চাদের একটা অ্যাক্টিভিটিও ছিল। আমার খুব করার ইচ্ছে ছিল, কিন্তু মন্দির দেখবো বলে আমার আর এটা করা হয়নি। মন্দিরে তো যাবই, তার আগে একটু খেলা যাক। আমি আর বোন এখানে একটু দৌড়াদৌড়ি করেছিলাম। আপনারা যারা দান করতে চান তারা এদের অফিসে গিয়ে দানও করতে পারেন। এখানে গোমাতারও সেবা দেওয়ার ব্যবস্থা আছে। আপনারা আপনাদের সুবিধা মতন সেই খাতেও দান করতে পারেন। এটা দেখে হয়তো আপনারা ভাবছেন যে এই মন্দিরটা এত উপরে কেন? কারণ এই মন্দিরটা 2
স্তরে বিভক্ত। উপরেও যেমন মন্দির আছে তেমন এখান দিয়ে বেরোনোর যে রাস্তাটা সেই জায়গাতেও একটা মন্দির আছে। এই দেখুন আমরা এখন প্রসাদ খাচ্ছি। মন্দির থেকে বেরিয়ে আপনারা চাইলে এখানেও বসতে পারেন, আর এছাড়াও অনেক জায়গা আছে মন্দিরে বসার জন্য। এই দেখুন এখন যে কাউন্টারটা দেখছেন, এই কাউন্টারে আপনারা পুজোর প্রসাদও নিতে পারেন এবং জুতোটাও রেখে যেতে পারেন, যেটা সম্পূর্ণ বিনামূল্যে। আর প্রসাদের জন্য এখানে 100 টাকা করে নির্ধারিত দাম দিতে হবে। যেহেতু মূল মন্দিরের ভেতরে ফোন নিয়ে যাওয়ার অনুমতি নেই, তাই আমি আপনাদের ভিডিওর ভেতর মূল মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না। কিন্তু মন্দিরের থেকে বাইরে বেরিয়ে এসে আপনারা চাইলে ফটো তুলতেই পারেন। আমি আপনাদের সাথে ভিডিও করে এই জিনিসটা শেয়ার করেছি, তাই আপনারা ওখানে গিয়ে এটা করতে পারবেন। আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলে আর ভিডিও করে বাইরে যাওয়ার পথে আরেকটা মন্দিরে দেখেছিলাম। A few moments later. যখন এই মন্দিরের আলোগুলো জ্বলে তখন এই মন্দিরটা আরো সুন্দর হয়ে ওঠে। আমি আপনাদের সাথে এই ভিডিওতে ওই দু ধরনের মন্দিরটাই দেখানোর চেষ্টা করলাম। আপনারা যদি যান তাহলে আপনারা ঠিক করবেন আপনারা কখন যেতে চান। এখানে যেই মাঠগুলো আছে সেখানে প্রচুর মানুষ বসেও ছিল। আপনারা যদি বিকালের দিকে যান তাহলে আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা সন্ধ্যা আরতিটা দেখেই আসবেন। এখানকার সন্ধ্যা আরতিটাও খুব সুন্দর হয়। যেহেতু ভিডিও করা যাবে না তাই সেটা আমি আপনাদের সরাসরি দেখাতে পারলাম না। এই মন্দিরে গেলে বড়দের সাথে সাথে বাচ্চারাও খুব খুশি হবে, কারণ হচ্ছে এখানে বাচ্চাদের খেলার জন্য একটা প্লেগ্রাউন্ড আছে। ওখানে গেলে বাচ্চারা খুব খুশি হবে। পার্কের ভিতরে কি কি আছে সেগুলোও আমি আপনাদের দেখিয়ে দিলাম। আমরাও এখানে খেলেছি। কিন্তু এই মন্দিরের ভেতরে একটা ওয়াশরুমও আছে আর একটা ক্যান্টিনও আছে নিজস্ব। আমরাও ক্যান্টিনে গেছিলাম আর ক্যান্টিনের খাবারগুলো খুবই সুন্দর ছিল। এই দেখুন আমি আপনাদের সাথে এখানকার মেনুটাও শেয়ার করলাম। আর এখানে দুপুরের থালিও পাওয়া যায়, যেটা আপনারা খেতে পারেন। এটা হচ্ছে এর মূল্য হচ্ছে 150 টাকা, 150 রুপিস। কোনটার সময় এখানে যে আরতিটা হয় সেটাও আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম। এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। বাই বাই।